আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্লিপওয়ার্ক থেকে টাকা উইথড্র দিবেন। তো প্রথমে লগ ইন করার পরে আপনি ড্যাশবোর্ডে যখন আসবেন, এখানে দেখবেন বাম পাশে আপনার ওয়ালেট নামের একটা বাটন আছে। তো এই বাটনে ক্লিক করবেন। এখানে ওয়ালেটের মধ্যে দুইটা অপশন আছে, ডিপোজিট, উইথড্র। তো আমরা উইথড্র যেহেতু করতে যাচ্ছি, তাহলে আমরা উইথড্রতে ক্লিক করব। এখন উইথড্রতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট $10 দেওয়া আছে। আপনার যখনই মিনিমাম উইথড্র অ্যামাউন্ট ঠিকঠাক থাকবে, তখনই কিন্তু আপনার এই বাটনটা অ্যাক্টিভ হবে। তো আমার যেহেতু $12 আছে, তো আমার এই কারণে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এখন উইথড্র বাটনে ক্লিক করি, এখানে আপনার গেটওয়ে সিলেক্ট করতে হবে, আপনি কিসে টাকা নিতে যাচ্ছেন। তো আমি বিকাশে টাকা নিতে যাচ্ছি, তো আমি বিকাশ সিলেক্ট করলাম। এরপরে অ্যামাউন্ট আছে, আপনি কত টাকা আপনি তুলতে চাচ্ছেন। আমি দেখাচ্ছে $10 তুলতে চাচ্ছি, তো আমি $10 এখানে দিলাম। এখানে উইথড্র নাম্বার আছে, তো আপনি আপনার এখানে আপনার নাম্বার দিবেন 013 সামথিং সামথিং, আপনি আপনার নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে আপনি এই নাম্বারটা একটু সতর্কতার সাথে দেখে নেবেন, কারণ এই নাম্বারে আপনার টাকাটা রিসিভ হবে। আর তো এরপরে আপনি অ্যাগ্রিতে ক্লিক করবেন, করে আপনি ডিপোজিটে ক্লিক করবেন। আপনি যদি খেয়াল করেন, দেখেন আমার এখানে একটা টাইমার দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে আমার পেমেন্টটি আসবে। আর এইখানে আমার কিন্তু ব্যালেন্স কেটে নিছে। ওনারা রিভিউ করবে, রিভিউ করে আপনার পেমেন্টটা দেওয়ার পরে আপনাকে স্ট্যাটাস আপডেট করে দিবে। আমি যদি আমার একটা নোটিফিকেশন আসছে, আমি যদি দেখি এই যে উড অ্যাকসেপ্ট সাকসেসফুলি, তার মানে আমার টাকা পেয়ে গেছে। আমি যদি রিফ্রেশ দিই পেজটা দিয়ে, আমি যদি ট্রানজ্যাকশন হিস্টোরিতে যাই, এইখানে উইথড্রতে যাই, তো এইখানে দেখাচ্ছে, দেখেন আমার কিন্তু উইথড্র অ্যাপ্রুভ হয়ে গেছে, স্ট্যাটাস অ্যাপ্রুভড। তো এইভাবেই আপনারা ফ্লিপওয়ার্ক থেকে উইথড্র দিতে পারবেন।